السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وقال الله عز وجل في آية أخرى وفي أنفسكم أفلا تبصرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আমাদের এই কিতাবটি থেকে ধারাবাহিক দর্স হচ্ছে। তো এই দর্সটি যারা নিয়মিত শুনছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই দর্সের বিষয়ভিত্তিক আলোচনা আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও প্রচার করছি এবং আমাদের ফেসবুকের টাইমলাইন থেকেও প্রচার করছি। যারা এই বিষয়ে কোরআন এবং হাদিসে বিজ্ঞান বিষয়ক যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এই বিষয়ে আলোচনা শুনতে আগ্রহী, তারা আমাদেরকে আমাদের এই পেজ এবং আমাদের এই চ্যানেলটি আপনারা অনুসরণ করে আমাদের সাথে থাকতে পারেন। তো পূর্ববর্তী দর্শে আমরা আলোচনা করছিলাম টেস্ট টিউব বেবি নিয়ে। তো সেখানে আমরা টেস্ট টিউব বেবি নিয়ে আলোচনা করেছি। টেস্ট টিউব বেবি কে আবিষ্কার করেছেন, কিভাবে এই পদ্ধতিতে একটা সন্তান হয় এবং টেস্ট টিউব বেবির মাধ্যমে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয় কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব টেস্ট টিউব বেবির মাধ্যমে নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে মিরাজ সাব্যস্ত হয় কিনা। তো এই মাসআলাটি মূলত আল ইসলাম ওয়া তিব্বুল হাদিস যে কিতাবটি আছে, কিতাবটির লেখক হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত মুফতি হযরতুল আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামাত বরকাতুহুম, প্রধান মুফতি ও শেখুল হাদিস মসজিদ আকবর কমপ্লেক্স। তো হুজুরের এই কিতাবটি আমাদের মাদ্রাসায় আল জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসার আল মালুমাতুল ইফতা বিভাগে আল মালুমাতুল আম্মা যে কোর্সটি আছে এই কোর্সের অধীনে এই কিতাবটি পড়ানো হয়। তো সেখানে সাম্প্রতিক সময়ে আমি এই বিষয়টি সেই দর্শে আলোচনা করেছি। সেটা হলো নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে মিরাসের বিধান সাব্যস্ত হবে কিনা। তো আমরা কিন্তু স্বাভাবিকভাবে জানি যে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে যখন বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় তখন তাদের এই দম্পতি থেকে যে সন্তান আসে সেই সন্তান বাবা মার থেকে মিরাস পায় বা উত্তরাধিকার সূত্রে সম্পদ পায়। তো এই মিরাসের বিধান তো যদি শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহ হয় তখন এই মিরাসের বিধান তো এটা তো শরীয়তে প্রমাণিত। তো এখন প্রশ্ন আসে যে টেস্ট টিউব বেবি যেটা জায়েজ পদ্ধতি সেই ক্ষেত্রেও কোনো প্রশ্ন আসে না যে সে মিরাসের অধিকারী হবে। কিন্তু যদি নাজায়েজ টেস্ট টিউব বেবি হয়, অর্থাৎ টেস্ট টিউব বেবি যদি নাজায়েজ পদ্ধতিতে হয় তখনও কি মিরাসের বিধান সাব্যস্ত হবে কিনা? হ্যাঁ, তখনও গুরুত্বপূর্ণভাবে না টেস্ট টিউব বেবি সে মিরাসের অধিকারী হবে। তো এটার কারণ হিসেবে হযরত সেখানে তাকমিলাতু ফাতহুল মুলহিমের একটি উসুল বর্ণনা করেছেন। উসুলটি হলো আন্না নাসাবা লা ইয়াবতানি আলা হাকীকাতিল উলুকি ওয়া ইন্নামা ইয়াদুরু মাল ফিরাশ। আর এই উসুলটা বর্ণনা করার পূর্বে তিনি মুসলিম শরীফের একটি অধ্যায়ের কথা উল্লেখ করেছেন। বাবটার নাম হচ্ছে আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়া লিল আহিরি আল হাজার। বাবটির নাম হচ্ছে
যে সন্তান হবে হলো ফিরাসের জন্য এবং যে জিনা করছে তাকে পাথর মারা হবে। তো এই হাদিসটির প্রেক্ষাপট কি, এখানে যে হাদিসটা বর্ণনা হয়েছে সেই হাদিসটা হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের একজন ভাই ছিলেন, ওনার নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। তো এই উতবা ইবনে আবি ওয়াক্কাস তিনি জিনা করলেন, কার সাথে জিনা করলেন হচ্ছে আবদ ইবনে জামআ। আবদ ইবনে জামআর বাবার একটি দাসী ছিল, সেই দাসীর সাথে এই উতবা ইবনে আবি ওয়াক্কাস আইয়ামে জাহিলিয়াতে তিনি জিনা করেছিলেন। তো এই জিনা করার কারণে ওই দাসীর পেটে তার গর্ভে সন্তান চলে এসেছিল। আবার ঘটনাক্রমে সেই সন্তানের যে দেহ অবয়ব, তার যে মুখের গঠন, এটা ওই যে জিনা করেছে সেই উতবা ইবনে আবি ওয়াক্কাসের চেহারার সাথে মিলে গিয়েছিল। এই জন্য উতবা ইবনে আবি ওয়াক্কাস তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে গিয়েছিল যে ওই সন্তানটা আমার। সুতরাং ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে উতবা সেই উতবার ভাই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সে গিয়ে আবদ ইবনে জামআকে কাছে দাবি করে যে এই সন্তানটা আমার ভাই। তখন তাদের মাঝে একটা বিতর্ক শুরু হয়। এই বিতর্কের সমাধান করার জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেন আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়া লিল আখিরি আল হাজারু। সুতরাং সন্তান পাবে ওই দাসী নারী, এবং দাসী নারী যার অধীনে আছে, যেই মালিকের অধীনে আছে, সেই মালিকই এই সন্তানের মালিক হবে। অর্থাৎ দাসীর সন্তান সে কার অধীনে থাকবে? ওই দাসীর যিনি মালিক সেই মালিকের অধীনে থাকবে। সুতরাং এখানে আল ওয়ালাদু লিল ফিরাশি যে কথাটা বর্ণনা করেছে, যে মূল উসুল বর্ণনা করেছে, এই হাদিসের উপর ভিত্তি করে তাকমিলাতুল ফাতহুল মুলহিমে পরবর্তীতে একটি উসুল বর্ণনা করেছেন। উসুলটি হচ্ছে আন্নান নাসাবা লা ইয়াবতানি আলা হাকীকাতিল উলুকি ওয়া ইন্নামা ইয়াদুরু মাআল ফিরাশি। নসবের সম্পর্ক কখনোই বীর্যের সাথে হয় না। কার বীর্য কার পানি এটার সাথে হয় না, বরং নসবের সম্পর্ক হয় হলো কার সাথে? ওয়া ইন্নামা ইয়াদুরু মাআল ফিরাশি, যে ওই সন্তানটা কোন নারীর গর্ভে জন্মগ্রহণ করলো, সেই নারী যার অধীনে আছে সন্তানটা তার মালিকানায় আসবে, সন্তানের সম্পর্ক তার সাথে হবে। সুতরাং এই কথার সিদ্ধান্ত দেওয়ার আগে আমরা একটা শরীয়তের একটা নজির পেশ করতে পারি। সেটা হলো যে জিনার মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম হয়, যেমন একজন পরপুরুষ একজন পর নারীর সাথে জিনা করলো, সেই জিনার মাধ্যমে তাদের একটা সন্তান হলো, তাহলে সেই সন্তানের সম্পর্ক কার সাথে হবে? সন্তানের সম্পর্ক হবে হচ্ছে আল ওয়ালাদু লিল ফিরাশি। সন্তানের পরিচয় হবে মায়ের পরিচয়, সন্তান মায়ের পরিচয়ে বড় হবে, সন্তান মায়ের থেকে মিরাজ পাবে, বাবার সাথে অর্থাৎ জানি যে ব্যভিচার করেছে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এই নীতির উপর ভিত্তি করে ওখানে যদি আমরা মিলিয়ে দেখি যে আল ওয়ালাদু লিল ফিরাশি, এটার অর্থ হবে যে নাজায়েজ টেস্ট টিউব বেবি, যেটা নাজায়েজ পদ্ধতিতে যে বেবিটা, যে সন্তানটা হয়েছে, সেই সন্তানের সম্পর্ক হবে যেই নারীর গর্ভে, যেই নারীর জরায়ু থেকে ওই সন্তানের জন্ম হয়েছে সেই নারীর সাথে, সেই নারীর মিরাজ সে পাবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে মিরাজের বিধান সাব্যস্ত হবে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম।